জ্যায়সি চেৎকর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিংকর্মণি ঘোরে মাং নিয়োজয়সু কেশব। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবনা। কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্মবিমুখতার আশ্রয় গ্রহণ করে। শ্রীকৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে, শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জনে অরণ্যে কৃচ্ছ সাধনা এবং তপশ্চর্যার জীবনযাপন করবেন। প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার যথাকর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বিতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা ভগবত চেতনাময় কর্তব্য কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং ময়োশিব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়োহমাপনুয়াম। ভগবদ্গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করছেন, যাতে সাধারণ মোহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশ বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি, কিন্তু ভগবত ভক্তির অপ্রাকৃত প্রকৃতি বুঝতে না পারার ফলে অর্জুন ভগবানের উপদেশের যথার্থ মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারেননি। প্রকৃতপক্ষে অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে এই সমস্ত প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। দ্বিতীয় অধ্যায়ের ৩৯তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ হচ্ছে চেতন এবং জড়ের প্রকৃতি বিশ্লেষণ করা। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই পথ নির্ধারিত করেছেন। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ। এ সম্বন্ধে ভগবান দ্বিতীয় অধ্যায়ের ৩৯তম এবং ৬১তম শ্লোকে বলেছেন যে এই বুদ্ধিযোগ বা শ্রীকৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং এই যোগ অভ্যাস করলে অধঃপতিত হবার আর কোনো সম্ভাবনা থাকে না। ৬১তম শ্লোকে তার ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজে সংযত হয়। তাই এই দুটি যোগী ধর্ম এবং দর্শনরূপে একে অপরের সঙ্গে যুক্ত। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা বা অন্ধ গোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে অলীক কল্পনা। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব, কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তারা অবশেষে শ্রীকৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভগবদ্গীতাতে কথা বলা হয়েছে, ভগবানের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার মর্যাদা উপলব্ধি করাই হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান বা শ্রীকৃষ্ণ ভাবনামৃত। এই দুটি পথের চরম লক্ষ্য এক হলেও একটি হচ্ছে অনুমানের ভিত্তিতে দার্শনিক বিশ্লেষণ করার মাধ্যমে পরম সত্য পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার প্রচেষ্টা, আর অন্যটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য
পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা। এই দুটি পথ জ্ঞানযোগ এবং বুদ্ধিযোগের মধ্যে বুদ্ধিযোগী শ্রেয়, কারণ এই যোগে তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনা করে কৃত্রিম উপায়ে ইন্দ্রিয় সংযম করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত হলে ইন্দ্রিয়গুলি আপনা থেকে সংযত হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পদ্ধতি রূপে এই পথ সহজ এবং উচ্চ স্তরের। ন কর্ম না মনার্ভান নুষ্কর্মহং পুরুষস্নুতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বদাকে জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদীরা জ্ঞানী মনে করেন সংসার ত্যাগ করে সংসার গ্রহণ করা মাত্রই তারা নারায়ণের সমপর্যায়ভুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড় বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করে, তবে তার বর্ণ এবং আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে সে ভগবানের কৃপা লাভ করে। ভগবান নিজেই এই কথা বলেছেন, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুর্ণই। কর্তব্য কর্ম না করে কেউই থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার প্রভাবে জড়দেহ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকৃতপক্ষে জড়দেহ তার নিষ্প্রাণ জড়পদার্থ মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সজীব রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে এবং এই কর্তব্য কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না। সর্বক্ষণ কর্তব্য কর্ম করার এই প্রবৃত্তিকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হয়। তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীব অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড়জ গুণের কলুষ থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত ধর্ম আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তা তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যদি কেউ শ্রীকৃষ্ণ ভাবনায় নিমগ্ন হয় এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে নাও মেনে চলে, অথবা তার স্বধর্ম নাও পালন করে, এমনকি সে যদি অধপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা পাপ হয় না। কিন্তু সে যদি শাস্ত্র নির্দেশিত সমস্ত পুণ্যকর্ম আচরণ করে অথচ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা না করে, তাহলে সেই সমস্ত পুণ্যকর্মের কোনো তাৎপর্য থাকে না। সুতরাং শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই পুণ্যকর্মের অনুষ্ঠান করা হয়, যাতে আমাদের অন্তর পবিত্র হয়। তাই সন্ন্যাস আশ্রম অবলম্বন করা অথবা চিত্ত শুদ্ধি কর্মানুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ চেতনা লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। তা না হলে সবকিছুই নিরর্থক। কর্মেন্দ্রিয়াণি সংযমজ আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। অনেক মিথ্যাচারী আছে যারা শ্রীকৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলোকে রোধ করলেও মন তাদের সংযত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য দু একটা তত্ত্ব কথাও বলে, কিন্তু ভগবদ গীতার এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে, তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে যোগী সেজে লোক ঠকায়, সে আসলে ত্যাগের বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দু একটা তত্ত্ব কথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জানি করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপন করে নেন। যস্তিন্দ্রিয়ানি
মনসা নিয়মার ভতের জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগম শক্ত স্ববিশিষতে। সাধুর বেশ ধরে যথেষ্ট জীবনযাপন ও ভোগতৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীবিষ্ণু চরণাবৃন্দের আশ্রয় লাভ করা। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন জড়জাগতিক কর্তব্য কর্ম করে তখন আর তার কর্মবন্ধনে বদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তি রহিত হয়ে সম্পূর্ণ নিস্পৃহভাবে তার কর্তব্যকর্ম করে চলে। এভাবে সংযত ও নিস্পৃহ থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয়। সংসার ত্যাগ করে মর্কট বৈরাগী হবার চাইতে সংসার থেকে ভগবানের সেবা করা অনেক ভালো। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। নিয়তং কুরু কর্মতং কর্মজ্যায় হ্যাকর্মণ শরীর যাত্রাপি চতেন প্রসিদ্ধেদ কর্মণ। অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনে তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধন করার জন্য তারা সবকিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ হয়ে করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ এবং সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই হচ্ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের মন পবিত্র হয় এবং ফলে সেই জড়বন্ধন থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্য ত্যাগের অভিনয় করে ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্তব্যকর্ম করতে হয়, তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই নিশ্চয়ই জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। এই কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্যকর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনো উচিত নয়। যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যেহেতু দেহ প্রতিপালন করবার জন্যই প্রতিটি জীবকে কর্তব্য কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্তব্য কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে পালিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণুকেই বোঝায়, তাই তাকে প্রীত করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু। তার ফলে আমরা জানতে পারি যে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমেই যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার পরিণাম একই। এই দুই অনুষ্ঠানের ফলেই একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং এই শ্লোকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ ভাবনা চর্চা করার জন্যই আমরা যে কর্তব্যকর্ম করি তাও হচ্ছে যজ্ঞ। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কেবল কর্তব্যকর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সে কর্ম সৎই হোক আর অসৎই হোক, ভালোই হোক বা খারাপই হোক, সেই কর্মের ফলে আমাদের জড়বন্ধনে বেঁধে রাখে। তাই শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্তব্যকর্ম করতে হয়। এইভাবে যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে সে আর কখনোই জড়বন্ধনে আবদ্ধ হয় না। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এভাবে কর্তব্যকর্ম সাধন করাকে বলা হয় বুদ্ধিযোগ। যোগ্য গুরুর সান্নিধ্যে না এলে এই যোগ সাধন করা যায় না। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন, গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্ম না করে ভগবানের সেবায় সমস্ত কর্তব্য কর্ম করা উচিত। এভাবে চর্চার ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তাই নয়, এছাড়া ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তির সেবা চর্চার পর্যায়ে ক্রমশ উন্নীত হওয়া যায়।
যার ফলে তার সচ্চিদানন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয়। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্ব ধমেশ বস্তিষ্ঠ কামধুক। জীবের পালনকর্তা বিষ্ণু এই জড়জগতের সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের নিজ ধামে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীব এই প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, সমস্ত বেদে একমাত্র জানবার বিষয় হচ্ছে আমি। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের ঈশ্বর, সমস্ত বিশ্বচরাচরের ঈশ্বর। শ্রীমদ্ ভাগবতেও শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুরই পতি বা ঈশ্বর। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্বচরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নির্বিঘ্নভাবে সুখী ও শান্তিতে বসবাস করতে পারে। তারপরে এই জড়দেহ ত্যাগ করার পর ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে জীব শ্রীকৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বেদ দিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগে সব জীবেই এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং শ্রীকৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন সে কথা শ্রী ভাগবতে বলা হয়েছে। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বতযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবে। বেদে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে।